আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ, বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন টানাপোড়েন। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কি দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানমন্ত্রীর অনুষ্ঠান থেকে পিস্তল সহ যুবক আটক। ইতালির বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ। লিবিয়া থেকে ফিরলেন ৩৪০ বাংলাদেশি। সাকিবের দেশে ফিরে ক্রিকেট খেলার কোনো সুযোগ নেই, ক্রীড়া প্রতিমন্ত্রী। বনানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ৭। পুলিশ অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু। গ্রিস উপকূল থেকে ২ শতাধিক অভিবাসী উদ্ধার। জন্মসূত্রে নাগরিকত্বে বিধি নিষেধ আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে বাঁশখালী যাবেন তিনি। এরপর ফটিকছড়ি ও হাটহাজারীতে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় সফরসূচি চূড়ান্ত করেছে। সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সাংগঠনিক সভায় তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বলে দ্য ডিপ্লোম্যাটের এক নিবন্ধে উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার প্রায় ২.৫ বছর পর আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট নয়াদিল্লিতে ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন বার্তায় তিনি এ ঘোষণা দেন। দেশে ফিরলে কারাবরণ বা মৃত্যুদণ্ডের মতো পরিণতি হতে পারে এমন আশঙ্কা থাকলেও দেশ ও মানুষের সেবা করার তাগিদে দেশে ফিরতে চান বলে জানান তিনি। এদিকে নয়াদিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ সরকার। ঢাকা বলেছে, এমন আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে? মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে, তবে দেশের মানুষ এ ধরনের রাজনীতি গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের কোনো অনুশোচনা নেই, তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি, তাই দেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ মানুষ দেবে না বলে মন্তব্য করেন তিনি। নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের দলীয় পথসভা থেকে পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল 4:30টার দিকে দীঘাপতিয়া এলাকার উত্তরা গণভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম আল আমিন তানিম। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে। পুলিশ জানায়, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী সেখানে পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের সঙ্গে ওই যুবকের ধাক্কা লাগে। সন্দেহ হয় তাকে তল্লাশি করা হয়। এ সময় পিস্তল পাওয়া গেলে তাকে আটক করে থানায় নেওয়া হয়। অস্ত্রটি আসল নাকি নকল তা যাচাই করছে পুলিশ। কানাডা টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট ইতালি রোমের ফিউমিনিচো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অবতরণের পর উড়োজাহাজটি প্রায় 6 ঘন্টা ধরে বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখায় এক কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়েছে। বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনের পর সেটিকে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। ফ্লাইটটিতে প্রায় 250 জন যাত্রী ছিলেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আরো 340 জন
অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বেলা 11:40 ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। এতে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। প্রত্যাবাসীদের অধিকাংশই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী চক্রের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। IOM এর পক্ষ থেকে প্রত্যাবাসিতদের পথ খরচ, খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে একটি বিদায়ী সিরিজে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান। সাকিব বলেন, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আদালতে বিচার মোকাবেলা করতে এবং প্রয়োজনীয় সবকিছু করতে তিনি প্রস্তুত। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবের দেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি বলেন, দেশে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই, এমনকি তার ফিরে আসারও সুযোগ নেই। ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাষ্য, সাকিব দেশে ফিরলে তাকে আইনগতভাবেই সবকিছুর মুখোমুখি হতে হবে। ফলে দেশে ফেরার বিষয়ে সাকিবের আগ্রহ থাকলেও সরকারের অবস্থান কঠোর। রাজধানীর বনানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 7 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং অংশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশ জানায়, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে প্রায় 100 থেকে 120 জনের একটি দল মশাল নিয়ে জড়ো হয়েছিল। খবর পেয়ে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় 7 জনকে আটক করা হয়। সাভারের পুলিশের অভিযানের সময় 5তলা ভবনের ছাদ থেকে পড়ে থানা ছাত্র দলের সহসভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশির রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের বাবা মোহাম্মদ জাফর আলী জানান, ওই রাতে পুলিশের একটি দল তাদের আবাসিক এলাকার 5তলা ভবনের 4র্থ তলায় প্রবেশ করে তল্লাশি চালায়। পুলিশ তার 2 ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খুঁজছিল। পরিবারের দাবি, এ সময় একজন পুলিশ সদস্য ছাদে যান। কিছুক্ষণ পর নিচে কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে মনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। গ্রিসের উপকূল থেকে গত 48 ঘন্টায় 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্ত ও কোস্টগার্ড এজেন্সি। উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক বলে জানা গেছে। শুক্রবার মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে গ্রিসের সংবাদ মাধ্যম ডেমোক্রেটিয়ার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের ক্রিট দ্বীপে অবৈধ অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। লিবিয়া উপকূল থেকে যাত্রা করে 48 ঘন্টারও কম সময় অন্তত 202 জন অভিবাসী ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার 40 জনকে বহনকারী একটি নৌকা ইয়েরাপেত্রা এলাকার দক্ষিণ পূর্বে পৌঁছায়। এর কয়েক ঘন্টা আগে আরো 2টি নৌকায় 112 জন ক্রিটে পৌঁছান। তাদের মধ্যে 72 জন বাংলাদেশি, 31 জন সুদানের এবং 9 জন মিশরের নাগরিক ছিলেন। জন্মসূত্রে মার্কিন নাগরিকদের বিধান আরো সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এর আগে দেওয়া একটি নির্বাহী আদেশ আদালতে টিকেনি। এবার তিনি 2টি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এর একটি জন্মসূত্রে নাগরিকদের সুযোগ সীমিত করা এবং অন্যটি বাথ ট্যুরিজম বন্ধের উদ্দেশ্যে করা হয়েছে। নতুন আদেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাবা মা উভয়ই অমার্কিন নাগরিক হলে এবং তাদের একজন বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত বিদেশি সরকারের কর্মকর্তা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন অথবা এমন কোনো মার্কিন ভূখণ্ডে বসবাস করেন যেখানে ফেডারেল আইন জন্মসূত্রে নাগরিকত্ব স্বীকৃত নয়, তাহলে ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।